নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকে কিন্তু আমরা জানবো ধনুরাশির মানুষদের সম্পর্কে। কেমন হন এই ধনুরাশির মানুষেরা, কোন সেই গড গিফটেড কোয়ালিটি এই ধনুকে আর 11টা রাশি থেকে আলাদা করে দেয়। এই ধনুরাশির মানুষ কি ধরনের পার্টনার অ্যাট্রাক্ট করে থাকেন, প্রফেশনাল লাইফই বা কেমন হয়, কিভাবে এই ধনুরাশি মানুষ জীবনে আরও অনেক উন্নতি করতে পারবেন, এই সমস্ত দিকগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করেছি। আর এই ভিডিওটি কিন্তু ধনু রাশির মানুষদের জন্য, যারা ধনু রাশির তাদের জন্য পুরোটাই। আর যারা ধনু লগ্ন বা যাদের সানশাইন ধনু, মানে যেই মানুষগুলো 23শে নভেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন বা লগ্ন ধনু, তাদের সাথেও কিন্তু 50 থেকে 60% মিলে যাবে। ধনু হলো এমন সেই মানুষ যারা নিজেদের ভেতরে রিলেশনশিপে হোক, কাজের জায়গায় হোক, যদি ঝড়ও ওঠে, ঝড় চলে ভেতরে, ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু বাইরের কাউকে সেটা বুঝতে দেবে না। আর 5 জনের সামনে চোখের জল ফেলা, সবার কাছে দুঃখের কথা বলে বেড়ানো, এটা কিন্তু ধনুর স্বভাব নয়। তবে হ্যাঁ, এই মানুষগুলো যে একদমই মনের কথা কাউকে খুলে বলেন না তা কিন্তু না। নিজের দুর্বলতার কথা প্রকাশ করেন, কিন্তু সেটা হয় খুব বিশ্বস্ত কোনো একজন বা পরিবারের কেউ বা ভালোবাসার মানুষ, খুব কাছের কোনো মানুষের কাছেই দেখবেন ধনু তার মনের কথা খুলে বলেছেন। না হলে এই ধনুরাশির মানুষ কিন্তু যতই ভেঙে চড়ে যাক, বাইরে সেটা প্রকাশ করতে পারেন না, হাসি মুখে থাকবে। আপনি বাইরে থেকে দেখলে বুঝবেনই না যে এই মানুষটার জীবনে এত বড় ঝড় চলছে। উল্টে কোনো মানুষ যদি বিপদে পড়ে, সেই মানুষের পিঠে গিয়ে একটা হাত রাখা আর বলা যে ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু ধনুই পারে। মানে নিজের জীবনে যাই হয়ে যাক না কেন, সেটা তো ছেড়ে দিন, নিজেই সেখান থেকে বেরিয়ে আসবে। উপরন্তু যদি দেখে যে অন্য কোনো মানুষ, কাছের কোনো মানুষ, তাদের জীবনেও কোনো ঝড় চলছে, তার পাশে গিয়ে দাঁড়াবে, তাকে কিন্তু একটা আশ্বাস দেবে, তাকে মোটিভেট করবে, কথার মাধ্যমে হোক, যেভাবেই হোক, যে সব ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই। সেই এই যে আশ্বাস দেওয়া মানুষটা, এই যে মানে মানসিকভাবে পাশে গিয়ে দাঁড়ানো মানুষটা, বলা যে সব ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু ধনুরাশিরই মানুষ। কুইক লার্নার হন, দ্রুত শিখে ফেলেন এই মানুষগুলো। একসাথে অনেকগুলো বিষয় তো শিখতেও পারেন। এছাড়া ধরুন কোনো পড়াশুনো হোক, যে কোনো কিছু হোক, সবাই ধরুন 4 বছর 5 বছর ধরে করছে, এই মানুষটা যা জাস্ট 2-3 মাস আগে সেই বিষয়টা শেখা শুরু করলো, খুব দ্রুত দেখবেন শিখে ফেলেছে। ক্লাসেও দেখবেন যে সারা বছর ধরে কোনো বাচ্চা পড়ে, আর কোনো কোনো বাচ্চারা হয় যে সারা বছর ঘুরে বেড়াচ্ছে, পড়ছে না, কিন্তু কিন্তু পরীক্ষার ঠিক 15 দিন আগে বা 10 দিন আগে পড়তে বসলো, এবং যখন রেজাল্ট বেরোলো তখন দেখলেন যে টপ করে গেছে। সেই হলো ধনুরাশির মানুষ। মানে এরা কিন্তু খুব অল্প সময় দ্রুত শিখে ফেলতে পারে, একসাথে অনেক কিছু শিখতে পারে। যখন শিখতে শুরু করে দেয় তখন কিন্তু মানে এদের জুড়ি মেলা ভার। মানে ওই বাচ্চাদের মতন আর কি, যারা সারা বছর না পড়ে পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে পড়েই টপ করে, সেই রকমই হন ধনুরাশির মানুষেরা। প্রচণ্ড স্পিরিচুয়াল হন এই ধনুরাশির মানুষেরা, আর নলেজেবল তো হনই। যে কোনো বিষয় নিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, এই ধনুর মধ্যে কিন্তু নলেজ থাকে। এই মানুষগুলো কিন্তু শিখতেও প্রচণ্ড পছন্দ করে, যে কোনো বিষয়ে নলেজ নেওয়া, কারণ এরা নলেজ দিতে পারে। আপনি যখন কথা বলবেন একটা ধনুরাশির মানুষের সাথে, আপনি বুঝতেই পারবেন যে সত্যিই তার নলেজ আছে, আর সে নলেজটা না নিলে নলেজটা অন্যকে দেবে কী করে। তাই এই মানুষগুলো কিন্তু নলেজ নিতেও পছন্দ করেন। আর যখন কোনো সম্পর্কে আসেন, তখন কিন্তু হুট করে অন্য মানুষের প্রেমে এরা পড়েন না। মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট খুব কমই হয়। এই মানুষগুলো কিন্তু ধীরে ধীরে অপরপক্ষের যে পার্টনার, সেই পার্টনারের কমিউনিকেশন স্কিল কতটা ভালো, মানে সেই মানুষগুলো কিভাবে কথা বলছে, কতটা বুদ্ধিদীপ্ত কথাবার্তা, সেই জিনিসই কিন্তু ধনুর মানুষকে আকৃষ্ট করে। দিনের পর দিন যদি দেখে যে অপরপক্ষের মানুষের ব্যবহার, কথাবার্তা তাকে মুগ্ধ করছে, তাহলেই কিন্তু ধনু সেই সম্পর্কে এগোয়। তাই ধনুরাশির মানুষের মন জয় করার জন্য কিন্তু আপনাকে বুদ্ধিমান হতেই হবে। আর কথাবার্তার মাধ্যমে বিশেষ পারদর্শী না হলে ধনু কিন্তু খুব একটা আকৃষ্ট হন না। তবে রিলেশনশিপে যদি খুব প্রবলেম আসে, দিনের পর দিন প্রবলেম আসে, ধনু কিন্তু সম্পর্ক থেকে বেরিয়েও যেতে পারে। সেই সম্পর্কটাকে হয়তো কন্টিনিউ করতে নাও পারে, এমনটাও দেখা যায়। ধনুরাশির মানুষ যদি এমন কোনো পেশায় থাকেন বা এমন কোনো চাকরিতে থাকেন যেখানে তার ডিসিশনটাই শেষ কথা বলবে,
তাহলে কিন্তু এই ধনুর মানুষ অনেক উন্নতি করতে পারে জীবনে। মানে ধরুন ধনুরাশির মানুষ এমন কোনো কাজে কর্মে রয়েছেন যে যেখানে তাকে অন্যের আন্ডারে কাজ করতে হয়, সেখানে কিন্তু খুব একটা উন্নতি নাও করতে পারে। মনে মনে একটা মানসিকভাবে একটা কষ্টে থাকলো, নিজের পুরো যে ক্রিয়েটিভিটি সেটা উনি বার করতে পারলেন না। কিন্তু এমনটা যদি দেখা যায় যে ধনুরাশি এমন কোনো পেশায় আছেন বা এমন কোনো চাকরিতে আছেন যেখানে সে নিজের মতন করে কাজটা করতে পারবেন, মানে খুব স্বাধীন চেতা হন এই মানুষেরা, তো সম্পর্কই বলুন আর কাজের ক্ষেত্রেই বলুন, যদি ধনুর ওপরে কেউ কিছু চাপিয়ে দেয় তাহলে কিন্তু ধনু সেখানে রেস্ট্রিক্টেড ফিল করতে পারে, সেখানে কিন্তু ভালোভাবে কাজটা করতে পারবে না, একটা ডিপ্রেশনে চলে যাবে এবং মানে নিজের 100% সেখানে দিতে পারবে না। কিন্তু অফিসের যদি এমন পরিস্থিতি থাকে যে যেখানে নিজের স্বাধীনভাবে নিজে কাজটা করতে পারছে, সেখানে ধনু কিন্তু দারুণ কাজ করবে। আর যদি কোনো পেশা হয়, ব্যবসা হয়, তাহলে তো সে নিজের মতনই চলবে, তাহলে ধনু খুব ভালো করে। এছাড়া অনেক সময় দেখা যায় কি লাইফের যে ফার্স্ট হাফটা ধনু অনেক সময় ঠিক মতন গ্রো করছে না প্রফেশনালি। অনেক সময় হয়তো যে ছোটবেলায় বাবা মা কিছু একটা পড়তে বলেছে, ধনু সেই রকমই পড়েছে, সেভাবে গ্রো করছে না। তো আমি একটা সাজেশন দিতে পারি, ধনুরাশির মানুষ যদি দেখেন যে প্রফেশনালি খুব একটা গ্রো হচ্ছে না, উন্নতি ধীরে ধীরে হচ্ছে বা ঠিক মতন আপনি যেভাবে চাইছেন টাকা পয়সা আসছে না, তাহলে কিন্তু একবার মনে মনে ভেবে দেখতে পারেন যে আপনার প্যাশন কি, ছোটবেলায় কি ছিল, সেই প্যাশনটার উপরে যদি আপনি কাজ করেন বা নতুনভাবে যদি সেই প্যাশনটাকে আপনি আপনার প্রফেশনে নিয়ে আসেন, তাহলে কিন্তু প্রচুর উন্নতি হবে। আর ধনুরাশির মানুষকে কিন্তু প্রায় দেখা যায় যে জীবনে একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছে, সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে শাইন করে গেছে। ওই কারণ ওই একটাই, কিন্তু ঠিক যে মুহূর্তে ধনু তার মানে প্যাশনকে প্রফেশনে ট্রান্সফার করবে বা এমন কোনো কাজ করবে যে যেখানে নিজের মতন করে কাজটা করতে পারবে, ঠিক তখনই কিন্তু এক্সপেনশন আসবে, কাজের ক্ষেত্রে এক্সপেনশন আসবে। দেখবেন সেখানে ধনুর মতন সেই কাজটা আর কেউ করতে পারছে না, সেই সেখানে বেস্ট। ধনুরাশির মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে একটু কৃপণও হতে পারেন, অবশ্য সবাই না, সব মানুষ তো একরকম হয় না, তবে 80 থেকে 90% ধনুরাশি কিন্তু একটু কৃপণ হন, অন্যেরা বলে থাকে। কিন্তু এই যে কৃপণতা, ধনু কিন্তু অন্যকে যে সাহায্য করেন না সেটা কিন্তু একেবারেই নয়। টাকা পয়সা সরাসরি চাইলে হয়তো ধনু নাও দিতে পারে, কিন্তু অন্যভাবে কিন্তু ধনু প্রচুর দান করে থাকেন। যেমন ধরুন কেউ বিপদে পড়লো, অন্যভাবে ধরুন কোথাও সাহায্য করতে হচ্ছে, কোথাও ধর্মীয় স্থানে সাহায্য করতে হচ্ছে বা কোনো গরিব মানুষকে দান করতে হচ্ছে, ধনু কিন্তু দেখিয়ে করছে না, করছে। কিন্তু ডাইরেক্ট কেউ গিয়ে যদি ধনুরাশির মানুষের কাছে টাকা চায়, সেটা কিন্তু ধনু নাও দিতে পারে। মানে ইনডাইরেক্ট কিন্তু পেছন থেকে প্রচুর হেল্প করে ধনু, সেটা করেই, বৃহস্পতির মানুষ হন সেটা করেই থাকেন। কিন্তু সামনে থেকে গিয়ে কিন্তু কেউ টাকা ধার চাইলে সেটা নাও দিতে পারে। ধনুরাশি কমেন্ট করবেন কিন্তু কতটা মিলল। আর এটাও দেখা যায় যে কোনো কথা বলার সময় ধনুরাশির মানুষ কিন্তু সোজা সাপটা মুখের ওপর জবাব দিয়ে দেয়। আর এই কারণে কিন্তু ধনুরাশির মানুষের অনেক শত্রুও হয়ে থাকে। মানে প্যাচালো করে কোনো কথা বলা, এটা কিন্তু ধনুরাশির মানুষ করেন না। যেইটা মনে আছে সোজা সাপটা উত্তর হয় সেটাই দিয়ে দিল। আর অপরপক্ষ অনেক সময় কথাটা বুঝতে পারেন না, হার্ট হয়ে যায় বা অত ডাইরেক্ট উত্তরটা হয়তো নিতেও পারেন না। আর এই কারণেই অনেক সময় দেখা যায় যে ধনুরাশি মানুষকে অনেকে পছন্দ করছেন না। এছাড়া না একটা আলাদা সেন্স অফ হিউমারও কাজ করে এই মানুষদের মধ্যে। অনেক জটিল কথা, অনেক এমন কথা যেটা মানে খুব জোরালো একটা কথা, সেটাও কিন্তু হাসির ছলে, মজার ছলে খুব ইজিভাবে এমন করে বলে দেবে যে অপরপক্ষের মানুষ সেটা বুঝতেই পারবে না যে এটা মানে কি হলো। তো সেই আন্দাজে তার যেরকম ব্রেন মানে ক্যাচিং পাওয়ার, সে সেভাবে উত্তর দিচ্ছে। কিন্তু ধনু কিন্তু অনেক সময় মজা করে করে অনেক সিরিয়াস কথাও বলে ফেলেন। এই মানুষগুলো কিন্তু হতে পারে যাদের লগ্ন বা সানসাইন, তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে যে এই ধনুরাশি মানুষরা তার পরিবারে অনেকের থেকে একটু বেশি লম্বা বা কম খেয়েও এই মানুষগুলো একটু হেলদি, প্রচুর পরিমাণে কিন্তু খাচ্ছেন না, কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, এই ব্যাপারটা দেখা যায়। তাছাড়া পরিবারের অন্যান্যদের থেকে একটু লম্বাও হতে পারেন। এছাড়া এই ধনুরাশির মানুষেরা কিন্তু ঘুরতে যেতে খুব ভালোবাসেন, ট্রাভেলিং এদের প্রচণ্ড পছন্দ, বিশেষ করে পাহাড়, স্পিরিচুয়াল জায়গায় ট্রাভেলও এরা করতে প্রচণ্ড পছন্দ করেন। অনেক সময় দেখা যায় যে এই ধনুরাশির
বা ধনু লগ্নের মানুষেরা যদি কোনো এমন জায়গায় যান যেখানে কোনো তীর্থক্ষেত্র ধরুন, এইরকম একটা জায়গায় যাওয়ার পরে কিন্তু এরা টোটালি ভেতরে ভেতরে পরিবর্তন হয়ে যান। এদের ভেতরে কিন্তু স্পিরিচুয়ালিটি আরও চলে আসে। দেখা যায় যে মানুষটা একরকম গেছিল, একটা জায়গায় গিয়ে পুরো ভেতর থেকে পুরো আমূল একটা পরিবর্তন হয়ে গেল, এই রকমটাও কিন্তু দেখা যায়। আর কোনো ধনুরাশির মানুষ যদি তার কাজের ক্ষেত্রে উন্নতি কম দেখেন, আপনি কিন্তু স্পিরিচুয়াল জায়গায় ট্রাভেল করতে পারেন। কোনো স্পিরিচুয়াল জায়গায় ট্রাভেলের পর দেখবেন ভেতর থেকে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং কাজের জায়গাতেও কিন্তু আপনার উন্নতি হবে। বইয়ের পড়াশুনো মানে ক্লাসে পড়াশুনো, যেটাকে আমরা বলি বিএ এম এ পাস আর কি, সেই রকম পড়াশুনো যদি অনেকটা নাও করে থাকেন, তবুও ভেতর থেকে কিন্তু একটা আলাদা জ্ঞানী ভাব থাকেই। মানে একটা মানুষকে মোটিভেট করা বা মানুষকে টিচ করা, এই ক্ষমতাটা কিন্তু ধনুর কিন্তু জন্মগতভাবেই থাকে। আর কি বলুন তো, খুব ভালো বস হন এরা। কাজের ক্ষেত্রেও দেখা যায় যে অন্য মানুষকে মোটিভেট করে তার বেস্ট জিনিসটা বার করে আনা, সেটা কিন্তু ধনুই পারে। আর অনেক সময় কিন্তু অনেকে বলে যে ধনুরাশির মানুষ একটু স্টাবার্নও হয়ে থাকে, অন্যের কথা সহজে মানতে চায় না। যতক্ষণ না নিজের মনে হবে যে এটা ঠিক, ততক্ষণ কিন্তু ধনুকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। অন্য লোক বলতেই পারে, আর ধনুরাশির মানুষ কিন্তু খুব একটা পছন্দও করে না যে অন্য লোক তাকে জ্ঞান দিক, মোটিভেট করুক। নিজে কিন্তু করবে মোটিভেট অন্য লোককে, কিন্তু অন্য লোক করলে সেটা কিন্তু বেশিক্ষণ ধনুরাশি নিতে পারে না। আর এই কারণে হয় কি, অনেক সময় যদি কারোর আন্ডারে ধনুরাশি কাজ করে, তাহলে তার প্রফেশনালি মানে আরও ভালো করতে একটু প্রবলেম হয়। আর ঠিক সেই কারণেই যদি নিজের ডিসিশনে নিতে হয়, নিজেই মানে নিজের বস বা অন্য লোকের বস, তাহলে সেই রকম প্রফেশনে বা কাজের ক্ষেত্রে কিন্তু ধনু দারুণ করতে পারে। সেই জন্য আবারও বলবো, ধনুরাশির মানুষ যদি প্রফেশনালি উন্নতি হচ্ছে না বা জীবনে অনেক টাকা পয়সা আসছে না, তাহলে ওই একটাই কাজ করতে হবে আপনাকে, যে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোন জিনিসটা আছে ভালো লাগার, যেটা আপনি ভালোবাসেন করতে। দরকার হলে সেটাকে আরও নতুনভাবে শিখতে হবে, তারপরে কাজটা করতে হবে। তো তারপরেই দেখবেন আপনি সেই কাজে প্রচুর উন্নতি করতে পারছেন। বা কাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কোথাও একটা স্টাক হয়ে গেছেন, আটকে গেছেন, তখন একটু ট্রাভেল করে আসুন। হয় পাহাড়ে যান, না হলে কোনো তীর্থে যান, যেখানে আপনার ভালো লাগে। যায় লোকে হিমালয়তে যায় বা অন্য কোথাও, ওই রকম কোনো জায়গায় গেলে দেখবেন আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। স্পিরিচুয়ালি আপনি অনেক গ্রো করবেন এবং তার যে প্রভাব, সেটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে আর সম্পর্কের ক্ষেত্রে খুব ভালোভাবে পড়বে, মানে একটা পজিটিভ রেজাল্ট দেবে। আর ধনুরাশির মানুষ এমনিতেই খুব অ্যাম্বিশাস হন, জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখেন। তবে কাজে যদি অসফলও হন, ভেঙে পড়েন না, কিন্তু ভেঙে পড়েন না, কাঁদতে বসেন না, বরঞ্চ চিন্তা করেন নেক্সট কীভাবে এটার থেকে মানে ওভারকাম করা যায়, কিভাবে এই প্রবলেমটাকে। এটা কিন্তু ধনুরাশির মধ্যে বিশাল এক গুণ। অন্য মানুষরা যেমন কোনো একটা ব্যবসা হোক, কোনো একটা সম্পর্ক হোক, সেটা যদি না চলে, ফেল করে যায় কোনো দুর্ভাগ্যবশত, তাহলে ভেঙে পড়েন, ডিপ্রেশনে চলে যান, কাঁদতে বসেন। ধনু কিন্তু সেটা করবে না, কাঁদবে না, দুঃখ পাবে না, এবং মানে যদি পায়ও আপনি বুঝতে পারবেন না, বাইরের লোক বুঝতে পারবে না, কাঁদবে না কারোর কাছে গিয়ে। সবসময় চিন্তা করবে যে ঠিক আছে, এটা গেছে গেছে, নেক্সট কি। গিভ আপ করে না, গিভ আপ তো করেই না, উল্টে চাপের মুখেই কিন্তু ধনু তার বেস্টটা দেয়। মানে ধরুন কেউ যদি বলে ধনুকে যে এটা ওর দ্বারা হবে না, এটাও পারবে না, তাহলে ধনু গিভ আপ তো করবেই না, উল্টে কি করবে জানেন তো, দিন রাত পরিশ্রম করে দেখিয়ে দেবে উল্টো লোক, মানে যেই মানুষটা তাকে বলেছে যে এটা তার দ্বারা হবে না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ধনুরাশির মধ্যে আছে। অনেকে আছে না যে বলেছে আমি আমার মতো কাজ করি, সেটা ধনু করে না। আপনি ধনুরাশির মানুষকে একবার বলে দেখবেন যে তোমার দ্বারা এটা হবে না, ব্যাস ও সব কিছু ফেলে দিন রাত এক করে কিন্তু লেগে পড়বে যে এটা ওর দ্বারা হবেই, সেটা দেখানোর জন্য, এবং বেস্ট করে দেখিয়ে দেবে। সব থেকে বেস্ট হয় প্যাশনই যদি এদের প্রফেশন হয় আর ফ্রিডম লাভার হয়, তো এই ধনুরাশির মানুষকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও যদি খুব বেশি মানে নিষেধাজ্ঞা জারি করা হয়, থাকতে পারে না সেখানে। তো ধনুরাশির মানুষের এমনই এক পার্টনার চুজ করা উচিত যেখানে ধনুকে সম্পূর্ণরূপে ফ্রিডম দেবে, তাহলেই কিন্তু সেই সম্পর্কে ধনুরাশি খুব ভালোভাবে থাকতে পারবে। এছাড়া ধরুন যে কোনো এডুকেশন সেক্টরে, টিচিং প্রফেশনে, মানে টিচার, মেন্টার, গাইড হিসেবে কিন্তু এই ধনুরাশির মানুষ অসাধারণ হন, অসাধারণ স্টোরি টেলার হন। খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আপনাকে আপনার মানে মেন্টার হিসেবে আপনাকে আপনার জায়গায় ঠিক কী বোঝাতে চাইছে সেটা বোঝাতে পারবে।
টিচার হিসেবে কি বোঝাতে চাইছে বোঝাতে পারবে, খুব ভালো কথা বলতে পারে, কমিউনিকেটর হিসেবেও কিন্তু খুবই ভালো হন এই মানুষেরা। আর স্পিরিচুয়ালিটির দিক থেকে কিন্তু অনেক সময় একটু গোড়ামিও থাকতে পারে। আর যদি শারীরিক অসুখের কথা বলেন তাহলে অনেক সময় দেখা যায় যে এদের পায়ে কোনো প্রবলেম, পায়েতে কোনো প্রবলেম হচ্ছে, বা অল্প খেয়েও মোটা হয়ে যাওয়া, ওবেসিটির যেই সমস্যা বা ফ্যাটি লিভার, এই জাতীয় সমস্যার সম্মুখীনও কিন্তু এই মানুষেরা হয়ে থাকেন। আর খুব প্যাশনেট হন, সেটা কাজের ক্ষেত্রেই হোক, সম্পর্কের ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। আর বলতে গেলে তো আরও অনেক কথাই বলা যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অন্য কোনো ভিডিওতে আবার অন্য কথা বলবো। তো ততক্ষণ খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন ধনুরাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।